কি মোটামুটি শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন তার তোড়জোড় শুরু করে দিয়েছেন তো? তাহলে বলে রাখি, এবারে কনকনে শীতে কোনো শহুরে অঞ্চলে ঘুরতে না গিয়ে বরং একবার গ্রাম বাংলার শীতের সৌন্দর্য দেখে আসুন, মনে ভারী শান্তি পাবেন। গ্রাম বাংলার শীত যেমন কনকনে, তেমনই তার রয়েছে রসে ভরা তার সৌন্দর্যের স্বাদ। তাছাড়া আপনারা তো কবিগুরুর লেখা একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু কবিতাটি পড়েছেন, কিন্তু আজ বর্তমানে মনুষ্যসৃষ্ট ক্রিয়াকলাপের জন্য আমরা আমাদের গ্রাম বাংলার এই শীতের সৌন্দর্য হারাতে শুরু করেছি। তাই চলুন আজকের ভিডিওতে আবার পুনরাবৃত্তি করি আমরা গ্রাম বাংলার শীতের সৌন্দর্যকে। বাংলা ক্যালেন্ডারে অগ্রহায়ণ মাস বা ইংরাজি নভেম্বর মাসের সময় ভোরবেলার সামান্য স্নিগ্ধ আলোয় ঘন কুয়াশার মধ্যে দিয়ে আগমন হয় শীতের। চারিদিকে তখন শিশিরে ভরা শান্ত পরিবেশ। শুরুর দিকে অতটা হাড়হিম করা ঠান্ডা না থাকলেও গায়ে পাতলা চাদর জড়াবার মতো ঠান্ডার অনুভূতি বেশ পাওয়া যাবে। এখানেও যদি বুঝতে না পারা যায় যে গ্রাম বাংলার শীতের আগমন বোধহয় এখনো হয়নি, তাহলে গ্রাম বাংলার শীতের আগমনকে বুঝে নেবার আরও একটা সহজ পদ্ধতি হলো খেজুর গাছের হাঁড়ি ঝোলানো দেখে। খেজুর গাছে ঝোলানো মাটির হাঁড়িতে ফোঁটা ফোঁটা করে জমতে থাকা খেজুরের রস কম বেশি সমস্ত গ্রামের ছেলেমেয়েদের কাছে প্রিয় একটা শীতের পানীয়। শহুরে থাকা মানুষেরা এই অমৃত পানের আনন্দ হয়তো কখনো পাননি। যদি না পেয়ে থাকেন তাহলে এই অমৃত পানের আনন্দ একবার নিতে আসতে পারেন গ্রাম বাংলাতে। তবে গ্রাম বাংলার এই অভূতপূর্ব শীতের আগমন যদি আরও গভীরভাবে অনুভব করতে চান, তাহলে আপনাদের আসতে হবে লাল মাটির দেশে। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের মতো অঞ্চল, তাছাড়া পুরুলিয়ার শীতের সৌন্দর্য যেন আরও ভিন্ন। তবে এখনকার গ্রাম বাংলার শীত আর তখনকার গ্রাম বাংলার শীতের মধ্যে বিরাট কিছুর পরিবর্তন না এলেও অনেক পার্থক্য লক্ষ্য করা গেছে। সেই ভোরের পাখির কুঞ্জন অনেক অংশে স্তব্ধ হয়ে গেছে। যে পরিমাণ ঠান্ডা মা দুর্গা জলে পড়ার সময় আগে অনুভব করা যেত, সেই পরিমাণ ঠান্ডা এখন দীপাবলিতেও অনুভব করা যায় না। তাছাড়া গ্রাম বাংলাতে সেই আগের মতো কনকনে ঠান্ডা অতটাও নেই। এই সমস্ত কিছুর কারণ আজকের পরিবর্তনশীল প্রকৃতি। এই পরিবর্তনশীল প্রকৃতি স্নান করে দিয়েছে শীতের সৌন্দর্যকে, বাড়িয়েছে বর্ষার পরিমাণ আর প্রাকৃতিক দুর্যোগ। তবে পুরো দোষটা কি সত্যিই প্রকৃতির? উত্তরটা হলো না। প্রকৃতির সমস্ত কিছুর ধীরে ধীরে পরিবর্তন হওয়ার পিছনে প্রধান কারণ হলো মানুষের অতিরিক্ত গাছ কেটে ফেলা, নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যবহার করা, দূষণ ঘটানো আরও ইত্যাদি। তবে আমরা যদি আবার আমাদের এই ভুলগুলো সংশোধন করি, তাহলে হয়তো কিছু একটা আমরা করতে পারি। আবার আমরা আমাদের প্রকৃতির তার ঔজ্জ্বল্যতা ফিরিয়ে দিতে পারি, শুধুমাত্র আমাদের এই ভুলগুলো সংশোধন করার মাধ্যমে। চলুন না আরেকবার চেষ্টা করে দেখি হয় কি।